গুড মৰ্নিং গোটেইখনকে বিশুৱা আৰু নৱবৰ্ষৰ শুভেচ্ছা জানালো। আশা কৰক তোমাৰগিলা সবাই ভালে থাকিবি আৰু নতুন বছৰত নতুন নতুন পৰিকল্পনা নিবি আর নিজের লগতে নিজের সমাজখনক আগে নিয়ে যাবি তারে সবাকে শুভেচ্ছা থাকিল। তার মাজতে মানে এই ধুবুৰীৰ ভাটিয়া টাইপ কথা একটা কবা মন গেল। ধুবুৰী যেহেতু আহিছং গতিকে চাচার নামত একটা কেস দিয়া যাং আৰু তো শুভেচ্ছা বাণী দিবার কারণে ভিডিও যেহেতু বানাইছং গতিকে অন্য কথা দিছে একটা কওয়া যাক। আজিকালি সময়ে পোৱা নাযায়, ভিডিও সিডিওগিলা বর্তমান দেওয়া না হয়, না দেওয়া অবশ্যই ভালো হয়েছে। যিয়ে নহওক কয়েকদিন আগত কয়েকজন ব্যক্তিক সামাজিক মাধ্যমত আমার যে দেশি ভাষা আছে, আমি যেটা ভাষা কং আর ধর রাজবংশী পরিচয় দেওয়া কোচগিলার কথা কয়ে আছো। বঙাইগাঁওয়ের মানুষগিলাই হোক বা কোকরাঝারের মানুষগিলাই হোক, কোচবিহারের মানুষগিলাই হোক বা আমার ধুবুরীর মানুষগিলাই হোক, সবারে অঞ্চল ভেদে একটা বেলেগ বেলেগ ডাইলেক্ট থাকে, সব ভাষারে থাকে। নলবাৰীৰ ভাষার লগত কোনোদিনও আপারের ডিব্রুগড়ের ভাষার মিল নাই, না থাকে বা থাকাটা সম্ভব না। আনকি বাংলা ভাষারও সেম, নোয়াখালীর বাংলা ভাষা বেলেগ, চট্টগ্রামের বাংলা ভাষা বেলেগ, যশোরের বাংলা ভাষা বেলেগ, কলকাতার বাংলা ভাষা বেলেগ, হয় না, রাজশাহীর বাংলা ভাষা বেলেগ, ময়মনসিংহের বাংলা ভাষা বেলেগ। বহুত ক্ষেত্ৰত তো সিলেটিগিলা নিজকে বাঙালি বুলি পরিচয় দিবা নাখোজে, যদিও মানে বাঙালির একটা উপভাষা বুলিয়ে ধরা হয় বর্তমানে। তো কলকাতার নিচিনা ঠাইত মানে সরি ভিডিওটার মাজতে কাটি গেল, দুনিয়ার ফোন আহি থাকে, একদম অশান্তি। এই যে ভাষা নিয়ে যে ইতিকিং করা আমার একটা প্রবণতা, এটা বিরাটে একটা মানে জ্বলন্ত সমস্যা বুলিয়ে গণ্য করব লাগিব। আমার জ্বলন্ত সমস্যা রাজনৈতিক পার্টি না হয়, যেগুলা পার্টিকে আমি ভোট দিয়ে জিকে আজি 10 বছর ধরে শাসনত অধিষ্ঠিত হয়ে আছে, অথচ আমার দাবিগুলা পূরণ নকরে, এগুলা আমার কারণে এগুলা সমস্যা না হয়, এগুলা আমার প্রবলেম না হয়। প্রবলেমটা হল যে বঙাইগাঁওয়ের ভাষার লগত কিয় কোচবিহারের ভাষার মিল নাই, বা কোকরাঝারের ভাষার লগত কিয় গোলগঞ্জের ভাষার মিল নাই। এইগুলা হল আমার মানে মানসিকতা। এই ধরনের কথাগিলা কয়া কেন্দ্রে আমার জাতিটার মাজত বিভাজন আনা যায়, কেন্দ্রে আমার ইউনিটিটা লস হয়, এগুলাই আমার মানে মস্তিষ্কত সময়ে থাকে। মুই অলপ আগতে কৈ আছিলো যে একটা ভাষার বহুত কয়টা ডাইলেক্ট থাকে বা বহুত কয়টা ধরন থাকে, স্থান ভেদে কাল ভেদে যায় ভাষা নিয়ে মানে লিখা মেলা করে, পড়াশোনা করে বা সাধারণত লক্ষ্য করে, তাই বুঝিবে যে একটা অঞ্চলের ভাষার লগত আর একটা অঞ্চলের ভাষার সামান্য হলেও অমিল থাকে। এইটা বস্তু বিশেষ করে ভাষার ক্ষেত্ৰত তো কয় যে প্রত্যেক 3 কিলোমিটারের অন্তরে অন্তরে ভাষার সুর, ভাষার মানে কোয়া ভঙ্গিমা, কিছুমান শব্দ ব্যাকরণ চেঞ্জ হয়ে যায়। ইয়ার মূল কারণ হল এই আধুনিক কালতহে মানুহে ভাষা লিখিয়া চর্চা কৰি আছে। আগতে তো মানুহ ভাষা লিখিয়া চর্চা না কৰিছিল মানে কিবা গ্রন্থ উপন্যাস লিখার ক্ষেত্রতহে জেলা কোনো একটা অঞ্চলের বিশেষ অঞ্চলের ভাষাক প্রাধান্য দেওয়া হয়েছিল, সেই ভাষাটাই স্প্রেড হয়েছিল। কিন্তু আমার রাজবংশী বুলি পরিচয় দেওয়া কোচগিলার ক্ষেত্ৰত তো আমি দাসে পাং যে আমার কত সমান লিখা পড়া আছিল আজ থেকে 100 বছর আগত, আর কয়খান মানে আমি কিতাব লিখিছিলুম নিজের ভাষাত, যে আমার নিজের ভাষাটা এক অঞ্চলের ভাষায় প্রাধান্য বিস্তার করবো, অঙ্কা হয় নাই আমার ক্ষেত্ৰত। তো এলা যেইকাক নলবাৰীৰ ভাষার লগত
নগাঁৱৰ ভাষাৰ মিল নাই, মঙ্গলদৈৰ ভাষাৰ লগত ডিব্ৰুগড়ৰ ভাষাৰ মিল নাই, বা তিনিচুকীয়াৰ ভাষাৰ লগত যোৰহাটৰ ভাষাৰ মিল নাই, ঠিক তেমনি ধুবুৰীৰ ভাষাৰ লগত বঙাইগাঁৱৰ ভাষাৰ অমিল হ'বই। এই অমিল হ'ল বুলিয়ে কিছুমান মানুহে তো ইপিকিং সুৰত কথা কয়া একটা জাতিটাৰ মাজত বিভাজন আনাৰ যেটা মানে একটা চেষ্টা কৰে বা অজানিতে কৰে, এইবিলাক থেকে অলপ দূৰত থকা উচিত। কাৰণ নলবাৰীৰ ভাষা অসমীয়া হয় না নহয়? যদি হয় সেই ভাষা আমাৰ আপাৰ অসমেৰ কথিত ভাষাৰ লগত মিল আছে নেকি? নাই। ঠিক তেমনে আজি বিশেষ কৰি গৌৰীপুৰ বা গোলগঞ্জ বা কোকৰাঝাৰৰ ওচৰৰ ফুটকিবাৰীৰ ওচৰৰ মানুহগিলা এই ভাষাক লৈ বেছি কৰি চৰ্চা কৰিছে, এই ভাষাক নিয়ে বেছি কৰি মানে লিখা মেলা কৰিছে বা সবাই সমিতিয়ে কয় কাৰণে এই ভাষাটা কামতাপুৰী চৌকল ৰাজবংশী ভাষা বুলি বেছি প্ৰচাৰ হৈছে। আৰু এইটাতে শংকিত হ'বলগীয়া কিছু কথা নাই। বঙাইগাঁৱে নেতৃত্ব লোৱা মানুহগিলাই যদি নিজৰ ভাষাটা মঞ্চত আহিয়া নকয়, বঙাইগাঁৱৰ মানুহ ৰাজবংশী মানুহগিলাই যদি নিজৰ ভাষাত গান ৰচনা নকৰে, বঙাইগাঁৱৰ মানুহগিলা যদি আজি বিশ্বত দিনো যদি চেনাই কয়া যদি বিহু পালন কৰে, তাহলে নিজৰ ভাষাটো মানে লুপ্ত হোৱাৰ পথত যদি থাকে, এতিয়াতো আৰু ধুবুৰীৰ মানুহ দোষ নহয়। ধুবুৰীৰ মানুহে পানীক জল বুলিয়ে কয়, আৰু বঙাইগাঁৱৰ মানুহ পানীক পানী বুলিয়ে কয়, বিহাৰী গিলাও পানী বুলিয়ে কয়, হয় না? মধ্য ভাৰতের বা উত্তর ভারতের পাঞ্জাবী গিলাও পানীক পানী বুলিয়ে কয়। তো সেই বুলি বঙাইগাঁৱৰ মানুহগিলা তো বিহাৰী বা পাঞ্জাবী নহয়, বঙাইগাঁৱৰ মানুহগিলা কোচে হয়। ঠিক অংকাই সংস্কৃতত বা পালি ভাষাত পানীক জল বুলি কয়। তো বহুত ঠাইত মানে ৰাজবংশী গিলাই জল বুলি কয়। আমি আমাৰ ফালৰ পৰা বিশেষ কৰি গোলগঞ্জ বা এই হেৰিত আমাৰ কোচবিহাৰত, জলপাইগুৰিত পানী আহা বুলি নকয়। পানী আহা মানে কি? যদি ধৰা হয় যে পানী আহিল, পানী ক'ৰ পৰা আহিল, পানী কিহৰ পানী আহিল, পানী আহিল এটা মানে বৃষ্টি অহা কথা কৈছে, বৰষুণ অহা কথা কৈছে, সেইটাক স্পষ্ট কৰি বুজা নাযায়। আমাৰ ইয়াতে ঝৰি অহা বুলি ক'লে স্পষ্ট কৰি পানী, এই বৰষুণ পানী ৰেইন হোৱা বুলিয়ে বুজায়। পানী আহিল মানে আকাশৰ পৰা পানী আহিল না বানপানী আহিল না টিউবৱেলৰ পানী আহিল, আমি বুজাতে অসুবিধা পাওঁ কাৰণে আমাৰ এৰে মানুহ সহজ কৰি লৈছে কিছুমান কথা, যেটা হ'ল যে ঝৰি আসিছে মানে বৃষ্টি পৰিছে। এই অঞ্চল ভেদে শব্দগিলা বেলেগ হ'ল বুলিয়ে আমি মুড়ি ভাজা নহং, আমি অমুক নহং। মুড়ি ভাজিবা কাই কৈছে? মুড়ি ভাজাৰ লগত সম্পৰ্ক ৰাখিবা কোৱাও নাই। মুড়ি ভাজিল বুলিয়ে কি প্ৰব্লেমটা আছে? মানে বঙাইগাঁৱৰ কিছুমান মানুহৰ মতে হ'ল ৰংপুৰ, দিনাজপুৰ বৰ্তমান বাংলাদেশত পৰিছে, যদিও একটা সময়ত মানে কামতাপুৰ বা কোচ ৰাজ্যৰ মানে আমাৰ সাংস্কৃতিক কেন্দ্ৰ বুলি ক'ব লাগিব, বাণিজ্যিক কেন্দ্ৰ বুলি ক'ব লাগিব। কাৰণ ৰংপুৰত এই তিব্বতৰ পৰা, চাইনাৰ পৰা, ভূটানৰ পৰা মানুহ আহি থাকি বস্তু বাহিনী বিক্ৰী কৰি আৰু ইয়াৰে পৰা কিছুমান বস্তু আদান প্ৰদান হৈছিল। ঠিক আছে? তো সেই ক্ষেত্ৰত সেই অঞ্চলের ভাষা বেলেগ হবই। আর কোচবিহার ভাষা বেলেগ হবে। কোচবিহারের লগত জলপাইগুড়ির ভাষা নিমিলে তো কোনোদিনও এই একেলগত আন্দোলন করা, কামতাপুরী আন্দোলন করা মানুহগিলা যোগাযোগী করে নেই যে এই কোচবিহারের ভাষার লগত ভাষাত কয় খালুং গেলুং আর জলপাইগুড়িত কয় খানু গেনু পানু। তো ভাষার অমিল থাকিবই, থাকাটা স্বাভাবিক। কারণ এতে কোনো লিখিত রূপ দিয়া হওয়া নাই, মান্য রূপ দিয়া হওয়া নাই, বা একে ভাষাকে সব মানুহে চর্চা করার নিচিনা একটা কোনো পরিবেশ আহিয়াই পরে নি এলাও। জাতিটা গঠন পুনর্গঠনটা প্রক্রিয়াটা চলি আছেহে মাত্রই। আমি ঝৰি কং মানে বেলেগ আর আমি পানি কয় মানে বেলেগ। এটা এই ধরনের ঠেক মানসিকতা, অশিক্ষিত মূর্খর দরে কথা যদি আমি সদায় সমাজত কয়া থাকোঁ, মই নাভাবো যে জাতি বুলি কিবা বস্তু বাঁচিব। আর পৃথিবীত এনেকা কোনো জাতি নাই যার গোটাই মানুহৰ একে ধরনের ভাষা। হ্যাঁ, আমি বড়ো গিলারে ভাষা কওঁ, সানজারি চিয়াজারি পশ্চিমের বড়ো, জলপাইগুড়ির বড়োর লগত ওদালগুড়ির বড়োর ভাষা মিলে নেকি? নিমিলে।
এই আমাৰ কামৰূপ বকৰ ৰাভাৰ লগত আমাৰ এই গোৱালপাৰাৰ ৰাভাৰ ভাষা নিমিলে। আনকি আমাৰ যিগিলা মূল টিবেটো বাৰ্মান মূলীয় কোচ ভাষা কোৱা কোচ আছে, আমাৰো ভাষা নাই। হাৰগিয়াৰ লগত ৱানাঙেৰ নিমিলে, ৱানাঙেৰ লগত তিনটিকিয়াৰ নিমিলে, তিনটিকিয়াৰ লগত চাপৰাৰ নিমিলে, বেলেগ বেলেগ থাকেই ভাষা। সেইটা কাৰণে গৰেয়া মাৰেয়া গৰেয়া মানে কি, গৰেয়া মানে হলে গুৰি ধৰতা শব্দটাতে একদম নিভাজ স্থানীয় শব্দ হয়। মাৰেয়া মানে মালিক, বিচুৱা শব্দ লয়া প্ৰব্লেম। বিচুৱা ৰাভা গিলাও বিচুৱা বুলি কয়, পাহাৰের কোচ গিলাও বিচুৱা বুলি কয়, আমাৰ গোলগঞ্জের কোচ গিলাও বিচুৱা কয়, ফুটকিবাড়ির গিলাও বিচুৱা বুলি কয়, কোচবিহারের গিলাও বিচুৱা বুলি কয় বা বেচমা বুলি কয়, একে কয়। বঙাইগাঁৱৰ মানুহখিনি দোমাসি কয়। দোমাসি মানে হল 2 মাহ, 2 মাহের মধ্যৰ সংক্ৰান্তি, যেটা প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা মাহের শেষত নতুন মাহর জেলা আরম্ভণি হব, সেই প্রথম মাসটা শেষ হব আর দ্বিতীয় মাসটা আরম্ভ হব, এই মাঝের মাসটাকে তো দোমাসি বুলি কয়। দোমাসি বুলি কয়, আমারে তো দোমাসি বুলি কয়, কিন্তু দোমাসি আর স্পেশাল পর্ব বুলি তো বেলেগ শব্দ থাকে, কিছুমান অঞ্চলত নাই শব্দটা। তে নাই বুলিলেই যে আমি শুদ্ধ, কাবায় রং কাবায় রাইট, এই ধরনের চিন্তাগিলা যদি বাদ দিয়া না যায়। আর মুড়ি লয়া কি সমস্যা আছে, এতে কি কোচবিহারের মানুষ খেতি নকরে নেকি, খেতিয়ক নহয় নেকি? হাজার হাজার বিঘা 600 বিঘা মাটির জমিনদার হয়ে আছে আমার কোচবিহারের মানুষ, আমার জলপাইগুড়ির মানুষ, আমার দার্জিলিংয়ের মানুষ, আমার দিনাজপুরের মানুষ, আমার রায়গঞ্জের মানুষ, আমার রংপুরের মানুষ, আমার নেপালের মানুষ, সব মানুহে খেতিয়ক, সব মানুহে জোরদার জমিনদার এই ধরনের অঞ্চলে অঞ্চলে আছিল। আমি কি সবে মুড়ি ভাজি বিক্রি করছে নেকি? কিছুমান মানুহ যেগিলা নদী পৰীয়া অঞ্চলত আছিল, সেই মানুহগিলা নদী ভাঙার ফলত ভূমিহীন হয়েছে, কর্মহীন হয়েছে, নতুন করে কিবা কর্ম করবা নাই, মানে কাম নাই পায়, চাকরি নাই পায়, মুড়ি ভাজি বিক্রি করছে। আমি মুড়ি কোন সময়ত ভাজে, এতে পুষনাত ভাজে, পুষনাত মানে দোমাসি ভোগালী বিহু যেটা কন, এই সময়ত আমার এরে মানুষ অকল মুড়ি না ভাজে, কি ভাজে, চিৰাও ভাজে, মুড়ি ভাজে, আৰু খৈ ভাজে, লগতে ভুৰভুৰা বুলি কয়, চাউলো ভাজে। এই ধরনের ভাজিল বুলি কোনো অঞ্চলত যদি মুড়ি না ভাজে আর কোনো অঞ্চলত মুড়ি ভাজে, মানে বেলেগ জাতি হয়ে গেল। তোমার ইনকা ঠেক মনোভাব। মুড়ি কি রাজবংশী একলাই ভাজে নেকি? মুড়ি ভাজা কালচারটা একদম পুরা এশিয়ান মানুহগিলার, এথেনিক মানুহগিলার কালচার হয়। চাইনাত রাস্তাত স্ট্রিট ফুড, মোস্ট ফেমাস স্ট্রিট ফুডের ভিতৰত একটা হল মুড়ি। মিয়ানমারত মুড়ি খায়, মুড়ি ভাজে। থাইল্যান্ডত মুড়ি খায়, মুড়ি ভাজে থাইল্যান্ডের মানুষ। ভিয়েতনামের মানুষ যায়, এই যে মুষ্টিমেয় একটা জাতিয়ে গোটাই আমেরিকা গিলাক ডাঙিয়া ভাগাই দিছে। এই ভিয়েতনামিজ গিলাও মুড়ি ভাজে, এই ভুটিয়া গিলা, ওচরের ভুটিয়া গিলাও মুড়ি ভাজে, মুড়ি বিক খায়। কোনবা সময়ত কোনবা সংস্কৃতি কাবাই গ্রহণ করিছে, শিকিছে, তার মানে এটা নহয় যে তামি বেলেগ অমি বেলেগ হেন তেন, এতে কোনো ইটিকিং করা নিচিনা কোনো কথা নাই। আজি মমো খোৱা গোটাইখানে আমি শিকিছো। 10 বছর আগত মমো এত ফেমাস আছিল নেকি? স্ট্রিট ফুড ফেমাস, মমো স্ট্রিট ফুড হিসাবত ফেমাস আছিল নেকি? চাওমিন খোৱা কতদিন হলতে বাহি দাদি গিলা তোমার চাওমিন আজি খাইছ। চাওমিন অকল কিয় চাওমিন নাখাইছ? গরিব মানুহে চাওমিনের দোকান দিয়া নিজের পরিয়াল পোহপাল দি আছে, তার মানে কি উনি চাইনিজ নেকি? আজি মমো বাঙালি মানুহে ভাল মমো বানায়, আজিকালি মমো বিক্রি কৰি আছে, মমো বিক্রি কৰি পৰিয়াল পুহি আছে। মমোটা কি হেৰি হল নেকি, মানে কিবা বাঙালির খাদ্য হল নেকি? এই ধরনের ঠেক মনোভাব তোমার মাথাত জেলা সোমাব, সেলা জাতি আর জাতি হয়ে না থাকিব। বঙাইগাঁৱের ভাষা যদি বাঁচিবা লাগে, বঙাইগাঁৱের মানুহগিলা, বঙাইগাঁৱের লিডার, এই দুনিয়ার লিডার আছে বঙাইগাঁৱত। আক্ৰাসুৰ বেছিভাগ নেতা, সন্মিলনীর নেতা, লেখক গিলা গোটাই বঙাইগাঁৱের। কিন্তু বঙাইগাঁৱের মানুহ বঙাইগাঁৱৰ ভাষা নকয়, নকলে তো ভাষা লুপ্ত হবই। বঙাইগাঁৱের মানুহ পাটানি নিপিন্ধি কি পিন্ধে, মেখেলা পিন্ধে, আৰু ইটিকিং কৰে শাড়ী পিন্ধা গিলাক। শাড়ী কিয় নিপিন্ধিব?
সংস্কৃতাইজড হৈছে, মানুহগিলা নিজের সংস্কৃতি সম্পূর্ণ বাদ দিয়া বেলেগ সংস্কৃতি গ্রহণ করিছে। কারণ এরে ওচরতে হল বেঙ্গল, ওচরতে হল বিহার, ওচরতে হল দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গর স্ট্রং একটা বাঙালি জাতি, একটা ক্ষমতাশালী একটা বণিক গোষ্ঠী। উমি উমার ধর্ম বিস্তার করেছে, আমি বিস্তার করবা নাই পারং। উমি উমার সংস্কৃতি বিস্তার করছে, আমি নাই পারং। আমার একটা কিবা কোনবা ক্ষেত্ৰত আমি অলপ দুর্বল আছিলুং বা আমার কিছুমান ভুল পথ অবলম্বন করছিলুং, সেইকাৰণে আমি নিজৰ সংস্কৃতি পাহৰিছো। সেই হিসাবত তো বঙাইগাঁৱৰ রাজবংশী নিজৰ সংস্কৃতি ধৰি ৰাখছে নেকি? ভাষাগত তুমি ঘৰত কৈছ, এৰে মানুহ ভাষাটা কয়, কিন্তু সংস্কৃতি তো বাচাই ৰাখিবা নাই পাইছ। তুমি অসমীয়া, তুমি ফণীভূষণ চৌধুৰীক আজি 35 বছৰ ভোট দিয়া জিকাই আছো। অসমীয়া, অসম জাতিৰ এই গণপৰিষদ এজিপি পার্টিটা কি রাজবংশীর পার্টি, কোচের পার্টি নাকি? এটা কলিতা বামুনের পার্টি, কায়স্থর পার্টি হয়। প্রফুল্ল মহন্ত এইগুলা, এই কিবা বৃন্দাবন গোস্বামী, এগুলা কোন মানুহ হয়? এগুলা খিলঞ্জীয়া মানুহ নেকি? এইগুলা এসময়ত মধ্য ভারতের পৰা আহা মানুহ। সেই মানুহগিলাই অসমীয়া পৰিচয় বনাইছে। তুমি মেখলা পিন্ধিয়া বিহু নাচি আছো, সেইগিলাকল যদি তোমাক কোৱা হয় তুমি লাজ পাবি। তুমি বেলেগক ইটিংকিং কৰিছ, নিজের ঘরখান আগত সামলাও বাবা, নিজের ঘরখান আগত সামলাও। নিজের বেটি ভাস্তিগিলা আজি গামছা লয়া রাস্তাত থিয়া হয়া কোথায় চেনাই চেনাই কৰিব লাগছে। তোমার বিচুয়া কুটি গেল, যে দমাসি কুটি গেল তোমার। হ্যাঁ, ওচরের পাতিরাবা গিলার যদি বিচুয়া উৎসব হয়, পাহাড়ের কোচ গিলার যদি বিচুয়া উৎসব হয়, তোমার কি বিহু হল রে বাবা হাত? তুমি আলফা হয়া মরবা খুঁজিস, তুমি কে এলো হয়া কয়টা মরছিস, তুমি আক্রাসু করিয়া কয় তুমি রক্ষা করিবা নাই পাইছ। তোমার মেইন যেটা বঙাইগাঁওয়ের আক্রাসু অফিস বাঙালিয়ে জ্বলাই দিয়ে তুমি বহিয়া থাকিস, কিছু করবা না পাইস, প্রতিবাদ করবা না পাইস, শাস্তি দিবও না পাইস। তুমি বেলেগক ইটিকিং করিস, গড়েয়া মারেয়া ফারেয়া সেরেয়া। কোচবিহার মেইন রাজধানী, এরে গিলা নকলি আর তুমি অরিজিনাল। এগুলা কি ধরনের কথা তোমার? বিভাজনমুখী কথা কাহই কবা নালাগে। একফালে আমার এই ক্ষত্রিয় মানসিকতার মানুহগিলা, বুড়াগিলা অত্যাচার, আর এক ধরনের তোমার এতে নতুন এক অত্যাচার করা এই আধুনিক তথাকথিত মৌলবাদী এক ধরনের চিন্তাধারার মানুষ ওলাইছে, যেগুলা বেশি করে ওচরের বড় গিলাক ফলো করবা চাইছ। কিন্তু তামার উমি তো তোমাক কোনোদিনও লগত নেদে, লগত নলয়। কিয় লব? শৰণীয়া কছাৰীৰ যদি ST সার্টিফিকেট কেনসেল করবা পাইছে, তোমাক ভাবছি নেকি তোমাক বুকুত চাপতে লয়া এই বড়োল্যান্ডত BTRত তোমাক ভাগ দিব বুলি? শৰণীয়া কছাৰী খিনি তো বেছি ওচৰ, একদম বহুত বড় মানুহে শৰণীয়া কছাৰী হৈছে। সেইখিনি মানুহ যদি ST সার্টিফিকেটৰ পৰা বঞ্চিত হয়, তোমাক মোদাসী লিখাৰ কাৰণে আর তুমি মানে ইগো সিগো কৈছ কাৰণে তোমাক সার্টিফিকেট দিব বড়ই, আর তুমি নিজৰ মানুহখিনিকে মুড়ি ভাজা, মাৰেয়া গড়েয়া ফাৰেয়া চেৰেয়া বুলি ঝৰি পৰে বুলি ইটিকিং কৰিছ। এগুলা হল মানে নিজকে না চিনার কারণ। এগুলা হল নিজের বিষয়ে নাজানার কারণ। বঙাইগাঁওয়ের মানুহখিনি কোনোদিনও কোচবিহার ফুরিবা নাহে, কোনোদিনও দার্জিলিঙত নাযায়, কোনোদিনও নেপালত নাযায়, কোনোদিনও মেঘালয়ত। এই কেইদিনমান হল নেপাল কি মেঘালয়ত যায়, যে আর উল্টা বেয়া থাকিলেহে প্রচার কৰি আহে। বঙাইগাঁওয়ের ভাষার লগত গোৱালপাৰাৰ ভাষা মিল আছে নেকি? নাই। মানে গোৱালপাৰাৰ গিটি কোচ নহয়। বঙাইগাঁওয়ের মেইন ভাকরি ভিটার বা আমার যে কি কয় এই বঙাইগাঁওয়ের এই শীতল ছাতি, তার পাছত কাকৈ জানার ভাষার লগত আমার এই হেরির ভাষা তখন মিল নাই। হ্যাঁ, 12,000 যে আমার যে হেরি আছে যে কি কয় এই সূর্য পাহাড়ের ওচরের, এই সূর্য পাহাড় নয় কি কয় এইখিনি, এই 12,000 যিখিনি কয় নিজকে, সেইখিনি দেখোন মিল নাই। ভাষা পুরা সম্পূর্ণ বেলেগ, কত ইটা সিটা, কত ইগো সিগো। হ্যাঁ, এগুলা আর এগুলা বহুত দাদি খারাংখাস, দাদি বিরাট ভাল। দাদি কৰিছে কি জাতির কারণে? দাদিয়ে কয়টা আর্টিকেল লিখিল নিজের যে ইগো সিগো ভাষা গজে বাচাই রাখিব লাগে, কি পদক্ষেপ লৈছে দাদিয়ে কাজিয়ার বাহিরে? হ্যাঁ,
আমাৰ মাজত ইউনিটি নোহোৱাৰ মেইন কাৰণ হল আমি নিৰ্গোষ্ঠীয় ভাষা কোনটা আৰু আঞ্চলিক ভাষা কোনটা, আঞ্চলিক ভাষাৰ যে বিভিন্ন ৰূপ থাকে আমি এটা পাৰ্থক্যই কৰিব নাপাওঁ। বঙাইগাঁৱৰ লগত মানিকপুৰৰ ভাষা মিলে নেকি? মানিকপুৰতো বঙাইগাঁও হয়, কিয় নিমিলে? বঙাইগাঁৱৰ ভাষাৰ লগত কিয় মানিকপুৰৰ ভাষাৰ মিল নাই? বঙাইগাঁৱৰ ভাষাৰ লগত কিয় কোকৰাঝাৰৰ ভাষাৰ মিল নাই? বঙাইগাঁৱৰ ভাষাৰ লগত কিয় গোৱালপাৰাৰ ভাষাৰ মিল নাই? মিল নাথাকিল বুলিয়ে আমি বেলেগ হয়ে গেলুম না। আর তোমার এই বঙাইগাঁৱৰ যে আমাৰ যে যিগিলা লিডাৰ আছে না, আক্ৰাসু লিডাৰ আছে, আৰু কিবা কিবি নতুন নতুন দোকান খুলি আছে, নিজের ভাষাটা প্ৰেক্টিচ করবা শিকে কিয় লাজ খাইছে? পিওর ট্রাইবেল বলে ফেসবুকত আহি নিজের ভাষাত কথা কয় দাদি। জাতি বাঁচাবা আহিস এনি টাইম দেখোন অসমীয়াতে বকি থাকিস কিয়তে দাদি? আলফা করবা যাইস কিয়তে দাদি তুমি? হ্যাঁ, অসমীয়া পৰিচয় কাৰ হয়? অসমীয়া মেখেলাখান কাৰ হয়? অসমীয়া গান, অসমীয়া ভাষাটা আৰ্যমূলীয় এই কি কয় কৌনুজীয়া মূলীয় এই পালি প্ৰাকৃত মূলীয় নহয় নেকি? তুমি কি ট্ৰাইবেল ভাষা কৈছ নেকি দাদি? এত দিনের পৰা আজি ৬০-৭০ বছর জাতীয় আন্দোলন, বঙাইগাঁও মুখ্য কেন্দ্র, কিন্তু বঙাইগাঁৱৰ মানুহে বঙাইগাঁৱৰ লিডারে কোনোদিনও নিজের ভাষাত কথা নকয়। এই বিশ্বজিৎ রায় নিজকে পিওর রাজবংশী বুলি কয়, নিভাস রাজবংশী বুলি কয়। হ্যাঁ, নিজের ব্যক্তিগত মোবাইলৰ যে পোস্ট দিয়ে কয়টা নিজের ভাষাত কথা কয়? কিয় নকয়? এই হৃদয় নামের একটা আজি নতুন লিডার ওলাইছে, বগা চাট পিন্ধা, কিয় নিজের ভাষাত কথা নকয়? অসমীয়ার লিডার না রাজবংশীর লিডার না কোচের লিডার হয়? কালি হয়তো কব বঙাইগাঁৱৰ ভাষা বেলেগ, গোলগঞ্জের ভাষা বেলেগ, গতিকে আমি বেলেগ। আক্ৰাসুৰ নেতাগিলা কিয়তে নিজৰ ভাষাত কথা নকয়? কিয় তুমি ফণীভূষণ চৌধুৰীক যে নিজে আমাৰ কোচের এসটি সাপোর্ট নকৰে, রাজবংশীর এসটি সাপোর্ট নকৰে, কামতাপুর সাপোর্ট নকৰে, কিয় ৩৫ বছর ভোট দিয়া জিকাই আছ? কিয় আজি পর্যন্ত ভাল করে তোমার বঙাইগাঁৱত ভাল করে গাঁৱে গাঁৱে বিশুৱা উৎসৱ পালন নহয়, দোমাসী উৎসৱ পালন নহয়, বিহু উৎসৱ পালন নহয়? গড়েয়া মাৰেয়া ফাৰেয়া চিৰিয়া কলে তুমি বাচি যাম বুলিয়ে ভাবছো, আৰু কথা কোৱা মানুহ নাই, পিওর কোচ বুলিয়া লেবেল দিবা ওলাইছ। মুড়ি ভাজা ট্রেডিশন বঙাইগাঁৱৰ বাহিৰে নর্থ বেঙ্গলের ৭খন জিলা গোটাই জমিনদার রাজা সাজা গোটাই মুড়ি ভাজে, মুড়ি খায়। দুখীয়া মানুহ কিছুমানে মুড়ি ভাজি বিক্রি করিল বুলি আমি মুড়ি ভাজা জাতি নহং। চাইনার মানুহগিলাও মুড়ি ভাজে, মুড়ি বিক্রি করে। থাইল্যান্ডের মানুহ মুড়ি ভাজে, মুড়ি বিক্রি করে। ভুটিয়া মানুহ মুড়ি ভাজে, মুড়ি বিক্রি করে। মিয়ানমারের মানুহ মুড়ি ভাজে, মুড়ি বিক্রি করে। খেলা লাজ নাপাইছ তুমি? হ্যাঁ, ফিকশন আনাত ১ নাম্বার তুমিরা। ঠিক করাত একটা স্টেপ নিবা না খুঁজিস, ঠিক করাত। জাতি ভাঙাত, জাতি রখাতলে যাওয়ার কারণে যি করবে লাগে প্রত্যেকটা বিষয়তে তুমি হাত দিস। আজি বিশুৱাৰ দিনত এইগিলা কথা মই এইকাৰণে কৈ আছো, কয়দিনের পৰা ফেসবুক খানত দেখি আছো। মই তুলসীর মালা ললে বলে আমার মানুষ নহয়, ভকতগিরি করলে যেগুলা শঙ্করী সেগুলা আমার মানুষ হয় নাকি? হ্যাঁ, ধুতি পিন্ধিয়া যে ধুতিটো আমার নহয়, আমার 5 হাতি গামছাহে। মেখলা আমার পোশাক হয় নাকি? মেখলা কয়টা এই ভগী দাদির মাইকিয়ে কি পিন্ধে? ঘরত মেখলা পিন্ধে না কি এই পাটানি পিন্ধে, বুকুনি পিন্ধে? হ্যাঁ, শাড়ী পিন্ধা, শাড়ী পিন্ধছে কি? রজা মহারজায় শাড়ী পিন্ধছে, এতে হিন্দু ধর্ম প্রচার করছে, বামুণ ধর্ম প্রচার করছে। বামুণ ধর্মত জনজাতীয় কৃষ্টি বজাই রাখা পাপ। আমাক নিচ্ছজাত বুলি কয়া জকাইছিল একটা সময়ত, জেলা ভারতীয় সংবিধান না আছিল, আমাক উঠা বহা কৰাত অসুবিধা আছিল, আমি স্কুল কলেজত পঢ়িবা নাই পাং। এতে কোচবিহারের রজাই বনাই দিয়া হোস্টেলত রাজবংশী মানুহে পঢ়িবা সুবিধা পোৱা নাছিল, নিচ্ছজাত বুলি কৈছিল। তে সেইগিলা মানুহ শাড়ী নিপিন্ধি কি করব? আজি ভারত স্বাধীন হয়েছে, ভারতত সংবিধান আছে,
সমতাৰ এখন সংবিধান আছে সেই সংবিধান মতে চলাৰ কাৰণে আজি আমি আৰু পুনৰ পাটানিৰ কাৰণে আন্দোলন কৰিবৰ কাৰণে সুযোগ পাইছোঁ কিন্তু তুমিৰা কিতে বঙাইগাঁৱত কয়জন বামুণে ৰাজবংশী গিলাক নিচ্ছজাত বুলি কল যাৰ কাৰণে তুমি পাটানি ফেলে দিয়া মেখেলা পিন্ধা আৰম্ভ কৰিল দমাচি বিচুৱা বাদ দিয়া তুমি বিহু আৰম্ভ কৰিল লজ্জা নালাগে বেলেগক ইটিকিং কৰিছ নিজের জাতি ভাই গিলা ইটিকিং করিস এই গড়িয়া মারিয়া ফারিয়া চিরিয়া গিলা প্রথম কামতাপুর লাগে বলি আন্দোলন আরম্ভ করছিল কোন জায়গাত এই গৌরীপুরত এই গড়িয়া মারিয়া ফারিয়া চিরিয়া বলি কোয়া গিলাই কোচবিহারের রাজবংশী কোচ গিলাই আমি বাঙালি নহং বলি কয়া বাঙ্গলের বুকুত নতুন রাজ্য নিজের রাজ্য বানাবার কারণে বুকুত গুলি পাতি লৈছে আর তুমিরা অসমীয়া হবার কারণে আলফা হয়েছিল মনত রাখিবি আসু হয়েছিল আমি কিন্তু বাঙালি নাই হং কোনোদিনও বাঙালি সংগঠন নাই করে জলপাইগুড়ির মানুষ দিনাজপুরের মালদার মানুষ গোলগঞ্জের মানুষ কোনোদিনও বেটি ভাস্তিক বাঙালির ওচরত নাই দে বাঙালি সংগঠন নাই করে কিন্তু তুমিরা অসমীয়া সংগঠন করিয়া বামুন কলিতা কায়স্তর লেটুং দাঙিছ তুমিরা মনত রাখিবি এইটা একটা আমি বাধ্য আছিলুম দোষ যে বঙাইগাঁৱৰ মানুহখিনিৰো যে দোষ কিটা নহয় বঙাইগাঁৱৰ মানুহখিনিও বাধ্য নিজের পরিচয় পাহরিয়া গেছে পূবফালের পৰা অসমীয়ার হাওয়া আইছে আলফার হাওয়া আইছে আমি দলে দলে যোগদান করিছং জয় আয়ে অসম কয়া হয় না আমার গোলগঞ্জের মানুষও করেছে মোর বাপে অসম আন্দোলন করা মানুষ 10 টাকা দিম আমি কাক ইটিকিং করং আমি গড়িয়া মারিয়া ফারিয়া চিরিয়া তোর গালার আওয়াজটা বেশি ডাঙর হলে তুই সত্য হয়ে যাবি নাকি নির্লজ্জর দরে আহিয়া মেলে মিটিংয়ে অসমীয়া ভাষাত কথা কইস নিজের ভাগত কথা কবা তোমার দম নাই সাহস নাই আর বেলেগক ইটিকিং করিস তুমি ফালা বাহির কুবের বাহিরে তুমি ঠিক নহবি আর এই সময় আইছে ঘরত সময়া পিঠি লাম্বা নকরিলে তুমি গিলা এই ক্ষত্রিয়গিরি এই তোমার পিওর কোচগিরি ঠিক 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 নকরিলে তুমি ঠিক নহবি ফালা বাহির কুব তোমার আহিয়ে আছে চাই থাক মই আজি কলুং আজি নতুন বছরত এই জাতি বিভাজন করা কাম তোমার ফালা বাহির পিঠি যদি লাল নহয় চাই থাক